আগামীকাল রাজ্য বাজেটের দিকে তাকিয়ে আশা কর্মীরা ৮ দফা দাবি আদায়ে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে দীর্ঘ ৪৪ দিন যাবৎ কর্মবিরতি পালন করছেন। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আগামীকাল রাজ্য বাজেটের দিকে তাকিয়ে আশা কর্মীরা ৮ দফা দাবি আদায়ে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে দীর্ঘ ৪৪ দিন যাবৎ কর্মবিরতি পালন করছেন। তারই অঙ্গ হিসেবে বুধবার রায়গঞ্জে বিক্ষোভ মিছিল করল আশা কর্মী ইউনিয়ন রায়গঞ্জ শাখা। বাজেটে আশা কর্মীদের আর্থিক বরাদ্দ বৃদ্ধি না হলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আগামীকাল রাজ্য বাজেটের দিকে তাকিয়ে আশা কর্মীরা ৮ দফা দাবি আদায়ে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে দীর্ঘ ৪৪ দিন যাবৎ কর্মবিরতি পালন করছেন। তারই অঙ্গ হিসেবে বুধবার রায়গঞ্জে বিক্ষোভ মিছিল করল আশা কর্মী ইউনিয়ন রায়গঞ্জ শাখা। বাজেটে আশা কর্মীদের আর্থিক বরাদ্দ বৃদ্ধি না হলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। এই বিষয়ে জেলা সম্পাদিকা মিনতি সরকার কি জানালেন দেখাবো আপনাদের। 23 ডিসেম্বর থেকে আমাদের এই কর্ম আন্দোলন চলছে। আজকে এই আন্দোলনের 44তম দিন আমরা এই রাস্তায় আছি। এই আমাদের বিক্ষোভ মিছিল চলবে এবং কালকে বাজেট আছে। বাজেটে যদি আমাদের দাবি সম্বন্ধে কিছু মানেন তাহলে তো আন্দোলন নিয়ে ভাবা হবে, আর যদি না মানেন তা নিয়েও ভাবা হবে এবং আরো বৃহত্তর আন্দোলনে যাওয়ার জন্য আমরা তৈরি। আপনাদের দাবিগুলো কি ছিল? আমাদের প্রথমত দাবি 15,000 টাকা, ন্যূনতম 15,000 টাকা বেতন করতে হবে এবং আশাকর্মীদের মৃত্যুকালীন হওয়ার পরে 5 লক্ষ টাকা তার বাড়ির লোককে হাতে তুলে দেওয়া এবং সরকারি ছুটি না সমস্ত ছুটি ভাগে ভাগে যে ইনসেনটিভ দেওয়া সেটা বন্ধ করা, পুরনো বকেয়া সব মিটিয়ে দেওয়া, এই সমস্ত ছোট ছোট আরো কিছু দাবি নিয়েই আমাদের স্বাস্থ্য ভবনকে জানানো হয়েছে। তারা যদি আমাদের দাবিগুলো মানেন সেটা আমরা দেখব, আর যদি দাবি না মানেন সেটাও আমরা দেখব। বেশ কিছুদিন ধরে দেখছি আপনাদের আন্দোলন লাগাতার চলে যাচ্ছে। না, আমরা আন্দোলনে যাওয়ার আগের থেকেই আমরা সমস্ত দপ্তরকেই জানিয়েছি। স্তরে স্তরে জানানোর পরেও 7 তারিখ এবং 21 তারিখ যে অত্যাচারগুলো আমাদের সাথে হয়েছে সেটা গোটা দেশবাসী জেনেছে, রাজ্যবাসী দেখেছে এবং সমস্ত সংগঠনের সমস্ত প্রতিবেশী এবং দেশের রাজ্যের সবাই আমাদেরকে সাপোর্ট করছে যে এরা ন্যায়সঙ্গতভাবে লড়ছে। সুতরাং এদের দাবিটা মানা উচিত, এদের সাথে আলোচনা করে এদের দাবিটা মানা উচিত এবং তারা আমাদেরকে বলছে দিদি আপনারা ন্যায়সঙ্গতভাবে লড়ছেন, আমরা আপনাদের সঙ্গে আছি। কিন্তু যাদের এই কথাগুলো বলা উচিত স্বাস্থ্য ভবনের আধিকারিকদের, তারা কিন্তু এখনো নিশ্চুপ। আজকে 44তম দিন চলছে, অথচ তারা কিন্তু এখনো আমাদেরকে কোনো সুরাহা দেননি। সুতরাং তাদের সুরাহা যতদিন না করছেন আমাদের, ততদিন আমরা এই রাস্তায় বিক্ষোভ চলবে। ছোট ছোট করে সমস্ত ব্লকে, সমস্ত জেলায় এবং রাজ্যগতভাবে এই রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।
চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাত কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর 3টায়। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র ভারত টিভিতে।